তখন ঘসেটি বেগম বলছেন, তোমার রাজনীতি নিয়ে তুমি থাকো, আমার রাজ্যও নেই, রাজনীতি নেই, আমার আছে শুধুমাত্র প্রতিহিংসা, রিভেঞ্জ। রিভেঞ্জ নেব আমি। কেন না, তুমি আমার সিংহাসন থেকে আমার পালিত পুত্রকে দূরে রেখেছিলে, অর্থাৎ সিরাজের ছোট ভাই ইকরামউদ্দৌলাকে ঘসেটি বেগম দত্তক নিয়েছিলেন, ঘটনাচক্রে তার মৃত্যু হয়। এরপর তিনি চেয়েছিলেন শওকত জংকে সিংহাসন বসাতে, ঘটনাচক্রে তারও মৃত্যু হয়। সুতরাং সিংহাসন থেকে তুমি আমার পালিত পুত্রকে দূরে রেখেছো, আমার নিজের মতিঝিলি প্রাসাদে আমার ঢোকবার কোনো অধিকার নেই। ফলে এই যে মনের মধ্যে একটা রাগ তিনি পুষে রেখেছেন সিরাজের বিরুদ্ধে, একটা প্রচণ্ড প্রতিহিংসা রয়েছে, সেটাই ফুটে বেরোচ্ছে আজকে। সেই প্রতিহিংসা পূর্ণ হবে সেদিন, যেদিন এই মুর্শিদাবাদের প্রাসাদ অন্য কেউ দখল করবে, যেদিন তোমাকে সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জংয়ের মতোই তোমাকে কেউ হত্যা করবে। এই হত্যা করবার কথাটা মুখ থেকে বেরোবার আগেই